হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। অনেকদিন পরে চলে আসছি বরিশাল লঞ্চঘাটে। ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। আজকে বরিশাল লঞ্চঘাট থেকে যে লঞ্চগুলো যাবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আছে সুন্দরবন নেভিগেশনের দুটি লঞ্চ, সুন্দরবন 16 এবং সুন্দরবন 12। এই দুটি লঞ্চ বরিশাল থেকে আজ ঢাকার উদ্দেশ্যে ঠিক 9টা বাজলেই ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক, চলেন আমরা দুইটা লঞ্চের ভিতরে যাত্রী কেমন হয়েছে এবং ভাড়া কত এটা একটু জানার চেষ্টা করি। সুন্দরবন 16 লঞ্চে সর্বপ্রথমে আমরা যাচ্ছি। সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট সাইডে চলে আসছি। এটা হচ্ছে ফ্রন্ট ডেক। এখানে আপনার টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। এখান থেকে কেবিনের টিকিট, এবং আপনারা চাইলে যারা ডেকে যায় তারাও এখান থেকে আবার ভিতর থেকে দুই জায়গা থেকেই টিকিট কাটতে পারে। তো প্রিয় দর্শক, চলেন দেখি আমরা ডেকে কেমন যাত্রী হয়েছে। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের একদম মেইন ডেক। দেখতেই পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। আজকে যেহেতু দুইটা লঞ্চ মাত্র, আর একটা লঞ্চ আছে পারাবাদ 11, ওইটা বন্ধ আছে, আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে না। আর সুন্দরবন 12 এবং সুন্দরবন 16 যাচ্ছে। দুইটা লঞ্চে কিন্তু ভরপুর যাত্রী আজকে হবে, কারণ মাত্র দুইটা লঞ্চ যাচ্ছে। একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। আমরা তাও একটু ভিতরে গিয়ে দেখি। আজ সুন্দরবন 16 লঞ্চের একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। মোটামুটি বলা যায় যে হাউসফুল হয়ে আজকে বরিশাল থেকে সুন্দরবন 16 লঞ্চটি যাবে। আর সুন্দরবন 12 সামনে আছে, আমরা ওই লঞ্চটাতেও যাব। বেশি একটা টাইম নেই, 8টা বেজে 50 মিনিট, আর মাত্র 10 মিনিট বাকি। 10 মিনিট পরেই কিন্তু বরিশাল থেকে সুন্দরবন 12 এবং সুন্দরবন 16 দুইটা লঞ্চে ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক, চলেন আমরা সুন্দরবন 12 লঞ্চটাও একটু দেখে আসি। বর্তমানে ডেকের ভাড়া 300 টাকা চলতেছে, আর কেবিন হচ্ছে সিঙ্গেল 1000 আর ডাবল হচ্ছে 2000। আপনারা যদি কেউ এরকম স্টাফ কেবিন নিতে চান তাহলে স্টাফদের সাথে কথা বলবেন, স্টাফ কেবিন কম টাকায় নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সুন্দরবন 12 লঞ্চ থেকে ঘুরে আসি। চলেন ওই লঞ্চে যাত্রী কেমন হয়েছে একটু দেখি। সুন্দরবন 12 লঞ্চের সামনেও টিকিট কাউন্টার আছে, এবং দোতলায় ওঠার জন্য প্রথম শ্রেণীর সিঁড়ি ওইদিকে। আমরা ভিতরে যাচ্ছি। সুন্দরবন 12 লঞ্চ অনেক ছোট লঞ্চ, আপনারা সবাই জানেন। তো এই লঞ্চে কিন্তু অনেকেই ওঠে নাই, আর যারা উঠছে তাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্তই যাত্রী, তবে ঘনত্ব কম, যাত্রী একটু কম হয়েছে সুন্দরবন 12 লঞ্চে। তবে সুন্দরবন 16 লঞ্চে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, একদম ভরপুর যাত্রী নিয়েই আজকে সুন্দরবন 16 যাবে। আর আমরা যেটাতে আছি এটা হচ্ছে সুন্দরবন 12, যাত্রীর সংখ্যা একটু কম হয়েছে। তো এখনও 10 মিনিট আছে, দেখি 10 মিনিটের মধ্যে আরও কিছু যাত্রী হয় কিনা। তো এই দুইটা লঞ্চে কি আর 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে। তো ব্যাক গিয়ার ভিডিও আপনারা দেখতে পাবেন। দর্শক, এই জিনিসটা আপনার কাজে লাগতে পারে, কেবিন বুকিং নাম্বার সুন্দরবন 12, এবং এইখানে আছে সবগুলো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, হয়তো বা কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে। 9টা বেজে ঠিক 12 মিনিট, একে একে দুইটা লঞ্চে ছেড়ে যাবে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 16 লঞ্চ কিন্তু তাদের সিঁড়ি উঠাইছে, সিঁড়ি উঠানো কমপ্লিট। নিচ থেকে ইশারা দিয়েছে ব্যাক গিয়ার করার জন্য। তো এখনই কিন্তু ব্যাগে যাবে। দেখতে পাচ্ছেন যে লঞ্চটা কিন্তু চলতেছে, তাদের পজিশন ঠিক করতেছে ব্যাক গিয়ারের জন্য।
দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 এবং 16 দুইটার গ্যাপ কিন্তু অনেকটাই হয়েছে, যেটা সুন্দরবন 12-র সাথে সুন্দরবন 16 একদম লাগানো ছিল। ব্যাক গিয়ারের জন্য তারা কিন্তু পজিশন ঠিক করতেছে, আর ব্যাক গিয়ার এখনই করে দিবে। তো হকার্সগুলো ভিতরে ছিল, তারা কিন্তু চলে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। আসলে ভিতরে সব মেবি আর নেই। লঞ্চটাও কিন্তু ব্যাক গিয়ারের সময় হয়ে গেছে, আর ব্যাক গিয়ার করে দিল। হ্যাঁ, একজন ফুসকাওয়ালা এখনো রয়ে গেছে, হয়তো বা এখনই নামতে পারবে। নামতে পারবে, কারণ ব্যাক গিয়ারের তাদের স্পিড খুবই কম। যাই হোক, ফাইনালি 3টে হরেন দিল আর ব্যাক গিয়ার করেও দিল। সুন্দরবন 17 তো ফাইনালি সুন্দরবন 16 লঞ্চটি ব্যাক গিয়ারে চলে গেল, এবং এই দিক থেকে সুন্দরবন 12 কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এটাও ব্যাক গিয়ারে যাবে কিছুক্ষণের মধ্যেই। একজন প্যাসেঞ্জার দৌড়াতে এসে দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 16-র যাত্রী দৌড়ে গিয়ে কিন্তু চলে গেছে, এখনও লঞ্চে উঠতে পারেনি। তিনজন প্যাসেঞ্জার নামবে, একজন উঠবে। যে ওঠার সে উঠে গেছে, কিন্তু নামবে যারা এখনো নামতে পারেনি। দেখতে পাচ্ছি যে তারাও সম্ভবত নামতে পারবে। সুন্দরবন 16 থেকে পারাবাদ 11 লঞ্চে নেমে যাবে, কিন্তু মহিলা মানুষ থাকার কারণে কিন্তু একটু ভয় পাচ্ছে, নামতে পারেনি, তারা নামতে পারেনি। যাই হোক, এখন ট্রলার একমাত্র ভরসা। ট্রলার থেকে যদি তারা নামতে পারে অবশ্যই নামবে, আর যদি না নামে তাহলে অবশ্যই ঢাকা যেতে হবে। সুন্দরবন 11 ব্যাক গিয়ারে চলে গেলে এখন সুন্দরবন 12 ঘাটে আছে। সুন্দরবন 12 এখনই ছেড়ে যাবে, আর এই দিক থেকে আজকে যাত্রা বাতিল করেছে পারাবাদ 11 লঞ্চ। সুন্দরবন 12 লঞ্চের সিঁড়ি উঠাচ্ছে। ফাইনালি 9টা বেজে 43 মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন 12 লঞ্চটি ব্যাক গিয়ারে যাবে। আজ অনেক লেট করলো সুন্দরবন 12। 9টা বেজে 43 মিনিট, এখন তারা ব্যাক গিয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের এখনও একটা দড়ি বাকি আছে, অর্থাৎ একটা রশি কিন্তু এখনও খোলা বাকি। ফাইনালি ব্যাক গিয়ারে চলে গেল সুন্দরবন 12 লঞ্চ। আজ সুন্দরবন 12 এবং সুন্দরবন 16 দুইটা লঞ্চ বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গেল।
আর যাত্রী মোটামুটি ভালোই হয়েছে সুন্দরবন 16 লঞ্চে। সুন্দরবন 12তে একটু কম হয়েছে। ভাড়া ছিল 300 টাকা ডেকের ভাড়া, 1000 টাকা সিঙ্গেল, ডাবল আর 2000 টাকা হচ্ছে ডাবল। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।